হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল বাবু। আর খাবে না? কোথায় যাচ্ছ? এই যে মাম্মামের ঘরে যাও, এই যে আসো, 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 এই যে খুলে দিচ্ছি, যাও, যাও, হ্যাঁ, 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 যাও, যাও বাবা, যাও, 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 যাও সোনা, যাও, যাও, যাও মাম্মামের ঘরে যাও, যাও, এই যে যাও, যাও, শুয়ে পড়ো। হ্যাঁ, গুড বাই, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শোবে না তো যাও, ঠাকুর ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও, চেয়ারে উঠবে, উঠে ঘুমিয়ে পড়বে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। কি বলবো, জিঞ্জারের সাথে বক বক করছি কেন বলো তো? আমি একবার ভোরবেলা উঠেছিলাম, ও 3টার সময় দেখো শেষ হয়ে গেছে, আছে ভেতরে আর একটা নতুন বের করতে হবে, এটাতে নেই, বুঝতেই পারিনি শেষ হয়ে গেছে। যাই হোক, আর একটা বের করবো। তো 3টের সময় জিঞ্জার বাবু উঠে এসে আমার এই মুখের কাছে, ওই যে বলি, মুখে হাত দিচ্ছে, চোখে হাত দিচ্ছে, মাথার এই দিক দিয়ে ঘুরছে, 3-4 বার করলো। কাছে টেনে নিলাম, অনেকক্ষণ ধরে ওকে আদর যত্ন করে গা হাত পা শুতে মাসাজ করে দিয়ে দিয়ে বেশ ছিল 3:30 পর্যন্ত। তারপরে না, ও থাকবে না, ওকে এখন দরজা খুলে নিয়ে যেতে হবে, ও নিচেটা আবার ঘুরে টুরে রাউন্ড দিয়ে আসবে, তারপরে আবার এসে চুপ করে থাকবে। তারপরে দরজা খুলে দেওয়া হলো, ও ঠিক চলে গেল। আমি বাথরুম থেকে এসে স্নান করিনি, এসে আবার শুয়ে পড়লাম, ভালো লাগছে না, ঘুমটা পুরো হয়নি আর কি। ও বাবা, সকালবেলা একটু ঘুমিয়ে পড়েছি। ও কখন এসে ওর যা কাজকর্ম সকালবেলা সব কিছু কমপ্লিট করে চুপ করে এসে ওয়াশিং মেশিনের উপরে বসে রয়েছে। তারপরে সকালবেলা উঠে ওকে খুঁজে বেড়া হচ্ছে, কোথায় গেল কোথায় গেল। তারপরে দেখছি ওয়াশিং মেশিনের উপরে চুপচাপ বসে রয়েছে। কেন বলো তো? ও এখন একটু খাবে, একটা হলে ওকে চিকেন দিতে হবে। ওটা দেওয়া হয়েছে, হয়তো ওর মানে মনোপুত হয়নি, মানে ঘুরঘুর করছে, বারবার আসে না, কিন্তু একবার খেলে যাবে ওই ঘরে আর আসবে না। তারপরে আমি চা খাবো বলে সব কিছু কমপ্লিট করলাম, চা নিয়ে চলে গেল ব্যালকনিতে, বলছে এখানে আমি বসে চা খাবো, তুমি খাও এখানে। আমার যেন মনে হচ্ছে যে সকালবেলা স্নান না করলে ভালো লাগে না, প্রত্যেক দিন স্নান করার অভ্যাস 5টার সময়, মানে ইচ্ছে করছে না চাটা খেতে। তারপরে আবার আমি কি করলাম, ওই স্নান করতে গেলাম আর কি, বাথরুমে গিয়ে এসে চাটা খাবো, চাটা ঢেকে রেখে গেলাম। দরজাটা চেপে দিয়ে গেছি, এসে দেখছি দরজাটা হাত করে খোলা। আমি বলছি কী হলো, দরজাটা খোলা কেন? দেখছি আবার এসে চেয়ারের উপরে চুপচাপ বসে রয়েছে। কী অসুবিধা হয়েছে বাবা? ওর কিন্তু অসুবিধা না হলে আসে না, হ্যাঁ। তারপরে স্নান করে এসে আমি এখানে বসলাম যে একটু মানে সিঁদুর টিঁদুর দিয়ে নিই। দেখছি এসে পাশের মধ্যে একদম গায়ের সঙ্গে লেগে দিয়ে বসলো। কি হয়েছে বাবা? ঠাকুর ভালো রাখো, বোঝে না কি যে অসুবিধা হচ্ছে, বলতে পারছে না। বলছি এইখানে ঠাকুরকে, সব শুনলো, শুনে টুনে আরও চেপে বসছে। বিস্কিট খাবে? একটা বিস্কিট দিলাম, ওর পার্লিজি একটা বিস্কিট দিলাম, বিস্কিটটা খেলো, খেয়ে নেমে গেল। নেমে গিয়ে দেখো জল খেলো, জল খেয়ে আমি বলছি শো, তাহলে ঘরের মধ্যে যাও, দরজা খুলে দিলাম। শোবে না, আবার বের হয়ে গেল। মানে অসুবিধে না হওয়া পর্যন্ত আমার কাছে এসে চেপে বসে না, আসবে যাবে বসবে, যখনই একটু অসুবিধে ফিল করবে তখন এসে চেপে বসবে। কি হয়েছে কি জানে, ওয়াশিং মেশিনে উঠলো, পোষাচ্ছে না, আবার এলো, ঘরের দরজা খুলে দিলাম, ওর ঘর ওইটা, রাত্রিবেলা ঘুমিয়ে থাকে ওই ঘরে, আবার এই যে বেরিয়ে গেল। তাই বলছি একটু অসুবিধে হলে মাঠে লাগে, আর অসুবিধে যদি না হয় তখন ডাকলেও শুনবে না, বেবি একটা একদম সেম। তো যাই হোক বন্ধুরা, আমার স্নান হয়ে গেল, এখনও বিছানা টিছানা কিছু গোছগাছ করা হয়নি, বিছানাটা পরিষ্কার করব, সব ঝেড়ে মুছে দেবো। আজকে আর চাদরটা চেঞ্জ করব না, চাদরটা কালকে চেঞ্জ করেছি। আর রাত্রিবেলা প্রচণ্ডভাবে ঝড় আর বৃষ্টি হয়েছে, খুব ঝড়, এখনও ছাদে যায়নি। ছাদের যে কী অবস্থা, আমার যত বড় বড় গাছ রয়েছে, পেয়ারার 6টা, আবার অন্যান্য গাছ রয়েছে, আমের গাছ রয়েছে 5-6টা, সব বড় বড় বালতিতে এইগুলো বসানো রয়েছে। আর তোমাদের তো দেখায় আমগুলো কি সুন্দর হয়েছে। এখন কি যে অবস্থা ছাদের, এখনও যাওয়া হয়নি। তো স্নান করে এলাম, এসে এই যে রেডি হচ্ছি,
এরপরে যাব আমার ছাদ বাগান পরিদর্শন করতে। কি অবস্থা, ঝড় উঠেছে, তখনই ভয় লাগছে। বলছি আজকে যে কি হবে, আমগুলো যদি পড়ে যায়। 8টা আম রয়েছে, খুব সুন্দর হয়েছে আম কয়টা, তো দেখতে যেতে হবে কি হয়েছে। তো রেডি হলাম, এখন একটু যাব, গিয়ে কাঁচা কাপড়গুলো হাতে কেচেছি। আজকে ওয়াশিং মেশিন চালাবো না, কালকে পরশুদিন চালিয়েছিলাম, আবার জমা করছি। কালকে তো দেখি চালাতে পারি। তো এই ব্যাপার আর কি। ছাদের থেকে আসবো, এসে আমার যে আজকে মর্নিং ওয়াকে যেতে পারলাম না, এই সকালবেলা একটু আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন স্নান করে এলাম, এখন 6টা বাজে, 1 ঘন্টা লেট হয়ে গেছে। 5টায় বেরিয়ে যায় স্নান করে এসে, তার যাওয়া হবে না। এখন ওই ছাদেই একটু পায়চারি করব, করে টোরে এসে আমার যে কাজকর্ম আছে, প্রাণায়াম এক্সারসাইজ এগুলো সব করব। করার পরে এখন দেখি পুজো করতে হবে, একটু পরে করবো। গোপাল সোনাকে এত সকালে তুলি না, ওকে ওই 8:30টার দিকে তুলি আর কি। তো এই আর কি, তারপরে পুজো টুজো সেরে রান্নাবাড়ি করবো। তারপরে যদি সময় হয়, মানে ইচ্ছা আছে, একটু বেরোবো, বাজার করতে হবে। আজকে সানডে, তো সানডেতে বাগডোগরার হাট, খুব সুন্দর সুন্দর সব কিছু জিনিস মেলে। আমি চেষ্টা করি বেশিরভাগ সানডেতে একটু বিকেলবেলা বের হওয়ার। বিকেল বলতে ধরো ওই 3টের দিকে, তারপরে গিয়ে হাটের অনেক বাজার পাবো, সুন্দর টাটকা টাটকা ফ্রেশ একদম, শাক সবজি অনেক কিছু বাজার টাজার করে নিয়ে তারপরে আসবো। তো সেটা ইচ্ছা আছে, দেখি কত দূর কুলোতে পারি। তবে আজকে ওয়েদার খুব সুন্দর, কালকে ঝড় বৃষ্টি হয়েছে না, গরমটা বেশি নেই, কমে গেছে। আজকে রাত্রিবেলা এসি চালানোই হয়নি, ভাবছিলাম চালাবো কিন্তু না, লাগেনি, বেশ ফ্যানের হাওয়ায় ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো এখন কাজগুলো ফটাফট সেরে নিই, অনেকটা লেট হয়ে গেল। আজকে মর্নিং ওয়াকটা হলো না, মর্নিং ওয়াক না গেলে না ভালো লাগে না, মনটাও ভালো লাগে না, শরীরটাও তো ভালো লাগে না। এটা মাস্ট করার দরকার, সবাই করবে বন্ধুরা। মর্নিং ওয়াক একদম অবশ্যই প্রয়োজন। দেখবে ডক্টরেরাও বলে যে প্রত্যেক দিন শরীর সুস্থ রাখতে গেলে মর্নিং ওয়াকটা করতে হবে। আর যাই হোক, একটু হালকা পাতলা নিজেদের মধ্যে এই হাত পা নাড়াচাড়া যেটুকু আর কি এক্সারসাইজ করা যায়, যারা পারবে না তারা সেরকমভাবে করাতে হবে। মাস্ট আধা ঘন্টা হলেও মর্নিং ওয়াকটা করা প্রয়োজন, সবার ক্ষেত্রে করবে। এইগুলো করে তো এখন ভালো থাকতে হবে, তাই না? ওষুধ আর কত খাবো, ওষুধ খেতে খেতে মানে ওষুধ আর কাজও করে না, এরকম পরিস্থিতি সবার, আমার একা ভুলে নয়, এখন পৃথিবীর সব মানুষেরই এই অবস্থা। তো চলো, সকালবেলা অনেক বক বক করছি, আর করব না, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। চলো, এখান থেকে কিন্তু ভিডিওটি স্টার্ট করলাম, বলাই হয়নি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যতটুকু পারবো সমস্ত দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কি আর দেখাবো বলো, লাইফস্টাইল ভিডিও, এই সকালবেলা থেকে স্টার্ট হয়, যা আর কি কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি, এই তো আর কি। চলো, আমাদের টাওয়েল রয়েছে সবার একটা করে, যতগুলো বাড়িতে সদস্য রয়েছি, আবার সবার একটা করে গামছা রয়েছে। তবে গামছাটাতে যদি স্নান করে এসে চুল মানে বেঁধে রাখা হয়, সম্পূর্ণ জলটা গামছাতে সোপ করে উঠে যায়, ওই জন্যে গামছা দিয়ে চুলটা বেঁধে রাখি, টাওয়েলটা আর ইউজ করি না, খুব কম। গামছা দিয়ে করলে খুব ভালো লাগে। আর আমার একটা কি বদ অভ্যাস বলো তো বন্ধুরা, আমি স্নান করব একদম সম্পূর্ণ চুল ছেড়ে দিয়ে, চুল বেঁধে আমার স্নান করা পোষাবে না, একদম চুল ভিজে টিজে স্নান করে উঠবো। এখন এই দেখো, হেয়ার ড্রাই করলে হেয়ার ড্রাই শুকাতে হবে, না হলে এমনি, তবে হেয়ার ড্রাই করবো না, হেয়ার ড্রাই শুকোলে না চুলটা ভালো হয় না। কালকে শ্যাম্পু দিয়েছি, আজকে আর শ্যাম্পু দিইনি, আজকে প্লেন জলে স্নান করলাম। আধা ঘন্টার মতো যদি গামছা দিয়ে রাখা যায়, তাহলে কিন্তু দেখো খুব সুন্দর হয়, খুব সুন্দর, একদম সম্পূর্ণ জল উঠে গেছে। দেখো ভিজা রয়েছে, ছাদে যাব আসবো, ফ্যান চলছে, এখন তো গরমের সময়, তাড়াতাড়ি একদম শুকিয়ে যাবে। শ্যাম্পু করা চুল বেশিক্ষণ লাগে না, খুব সুন্দর।
চুল ছেড়ে দিয়ে স্নান না করলে বন্ধুরা আমার মনে হয় আমার স্নান করাটা পরিপূর্ণ হলো না। আমার এটা একদম মানে কি বলবো, যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে এই অভ্যাসটা। অনেকে আছে না চুল বেঁধে স্নান করে, স্নান হয়ে গেল চুল ভিজায় না, যেদিন শ্যাম্পু করবে সেদিন। আমার দ্বারা এগুলো সম্ভব না। আমার প্রত্যেক দিন চুল ছেড়ে দিয়ে স্নান করতে হবে, এটা আমার অভ্যাস। না হলে আমার জন্য মাথা ভালো লাগে না, একদম মাথা টাথা ধরে থাকবে, ব্যথা করবে এরকম। তো চলো অনেক বক বক করলাম, কাজগুলো সেরে নিই ফটাফট। তাড়াতাড়ি করে কাজ সেরে নিলে তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে বেরোতে পারবো। এই দেখো বন্ধুরা, রাত্রিবেলা ঝড় বৃষ্টি হওয়াতে দেখো ছাদের জল জমে আছে, বুঝেছো? জল জমে রয়েছে কত। আর এই যে আমার বাগান, উপরের ছাদে কী হয়েছে দেখতে হবে। এই ছাদটা মোটামুটি ভালোই আছে, ফুল তোলা হয়নি। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। আমি ভাবছি হয়তো ফুলগুলো বৃষ্টির জলে ছিঁড়ে যাবে, না যায়নি, সুন্দর ফুটে রয়েছে। একদম অপরাজিতাটা সবগুলো সুন্দর রয়েছে। সমস্ত গাছপালায় আপাতত ভালো রয়েছে। এই ছাদে তো ঠিকই আছে, এখন ওই ছাদে দেখতে হবে কি হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো আমার সব গাছ টাছ আজকে একদম উল্টে দিয়েছে ঝড়ে। না, ঠিকই আছে, বেশ ভালো লাগছে। উল্টে গেলে তো মানে কষ্ট হতে। এই গাছটার কথা খুব চিন্তা করছিলাম যে আমার হয়তো সুন্দর গাঁদা ফুলের গাছটা নষ্ট হয়ে যাবে। দারুণ রয়েছে, কিন্তু একটা গাছ নষ্ট হলে বন্ধুরা খুব আমার কষ্ট হয়। আমি এত ভালোবাসি এদের। কি সুন্দর হচ্ছে ফুলগুলো, দেখো সবে মাত্র ফোটা শুরু হয়েছে। এখন তো অসময় না, বাড়িতে এরকম গাঁদা ফুল ফোটানো কম হয়, তাই না বলো? আশ্বিন কার্তিক মাসের দিক থেকে শুরু হয়, আর এখন দেখো কি সুন্দর ফুটছে জ্যৈষ্ঠ মাস। দেখো এইগুলো আমার বেবি বলতে পারো, অক্ষত রয়েছে, দেখো কি সুন্দর রয়েছে। এত ঝড়, প্রচণ্ড চিন্তা করেছি কালকে রাত্রিবেলা। ঝড়টা বেশ অনেক রাত্রিতেই শুরু হয়েছিল। দারুণ রয়েছে, বেশ ভালো লাগছে। কি সুন্দর, তাই না বলো? এইগুলো ভালো থাকলে মানে আমি ভালো থাকি। খুব সুন্দর। এখন চলো উপরের ছাদে দেখে আসি। আহা হা হা, ছাদের বাগান ঝড় হলে কি আর ঠিক থাকে বন্ধুরা? গোলাপ গাছটা দেখো, ফুলগুলো অনেক ঝরে গেছে, প্রচুর আবার ফুটেছিল। কালকে ফুটেছিল, গনে গেলাম 15টা, সবগুলো ঝরে গেছে। দেখো কয়েকটা রয়েছে। এই যে জল পড়ছে দেখো, টপ টপ করে, দেখেছো কত জল পড়ছে। কি সুন্দর, দেখো কি অপূর্ব সুন্দর। সব ফুলগুলো নষ্ট হয়েছে। গোলাপটা দেখো এদিকে দুটো হেলে গেছে। এত বৃষ্টিতে ঝড়ে থাকে। 15টা ফুল ফুটেছিল, এখন রয়েছে 3, 3, 6, 7, 8টা। তার মধ্যে দেখো সবগুলো হেলে হেলে গেছে। কি সুন্দর হয়েছিল। যাই হোক, কি আর করা যাবে, এগুলো তো প্রকৃতির দান হবেই, এগুলোরও প্রয়োজন আছে, তাই না? যা গরম ছেড়েছিল, তবে বৃষ্টিটা হওয়াতে খুব সুন্দর হয়েছে। আর কি সুন্দর ফুলগুলো দেখো, গায়ে গায়ে একদম জলের কণাগুলো, দারুণ লাগছে। এই গাছটা একটু হেলে গেছে, দেখো ছাদ বাগানে একটু সুন্দর পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো জানো অনেক বড় বড় পেয়ারা, শুধু শ্বাস। দেখো এই ছাদেও ফুলগুলো সুন্দর আছে, একটা ফুলও নষ্ট হয়নি। আর একটু পরে তুলব। আর এই যে এই পেয়ারা গাছটা আমার পড়ে গেছে বন্ধুরা, এই যে একটা গাছ পড়ে গেছে, এই যে এটা, এই দেখো মাথা ভারী হয়ে গেছে না, তার মধ্যে পেয়ারা এসেছে,
এই জন্য এগুলো একটু একটু হেলে গেছে। তো যাই হোক, সব কিছু ঠিকই আছে। লঙ্কা গাছগুলোর কথা চিন্তা করছিলাম, লঙ্কা গাছগুলো বেশ সুন্দর রয়েছে। খুব ঝড় হয়েছে, খুব ঝড়, আমি তো একদম ভয় পেয়ে গেছি। লঙ্কাগুলো ভালো আছে। চলো, আমার ছাদ পরিদর্শন হয়ে গেল, এখন ঘরে গিয়ে কাজগুলো সেরে নিই। এ দেখো পুঁইশাকের গাছ আমার হেলে কোন দিকে চলে গেছে ভেতরে। এইগুলো আমার প্রাণ, কি বলবো বলো। গাছপালাগুলো একদম খুব যত্ন সহকারে করি। এই যে এটা একটু হেলে গেছে, এই দেখো একদম হেলে চলে গেছে কোথায় বন্ধুরা, দেখো এই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। ওই দেখো ওই যে আর একটা পড়ে গেছে ওইদিকে, ওটা আনতে পারবো না, ওটা ভেতরে ঢুকে গেছে। স্যারকে বলতে হবে গিয়ে গাছগুলো একটু টেনে বের করে দাও। এই দেখো হেলে গিয়েছিল একটু, এগুলো আবার ঠিক হতে একটু টাইম নেবে। তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, রোদ্রু ভাব, দেখা যাক কি হয়। তবে ভালো হয়েছে, হাওয়া বইছে বেশ, একদম ঠান্ডাটা পড়ে গেছে গরমটা থেকে। খুব গরম ছিল, প্রচণ্ড লরি চলছে রাস্তায়, এত লরি যাচ্ছে না, দেখো হাওয়া বইছে কীরকম। সূর্য মামাকে দেখা যাচ্ছে না বন্ধুরা, ঢেকে রয়েছে মেঘে, কিন্তু পরিষ্কার রয়েছে। চলো, এই লঙ্কা গাছটা নিয়ে খুব ভয় ছিল, এই গাছটা নষ্ট হবে নাকি। দেখো কালকে বিকেলবেলা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কত আর এগুলো করবো শেয়ার। এসেছিলাম, এক মুঠ পাকা লঙ্কা নিয়ে গেছি। দেখো রাত্রিবেলার মধ্যে এত যে ঝড় বৃষ্টি হচ্ছে, তবু দেখো কত লঙ্কা পেকে গেছে। তুলতে হবে, এগুলো প্রচণ্ড ঝাল। এই যে ব্ল্যাক কালারের যে লঙ্কাগুলো ছিল বন্ধুরা, প্রচণ্ড ঝাল, ফুল তোলা হয়নি, সাজিটা নিয়ে আসা হয়নি, সাজি নিয়ে এসে ফুল তুলবো। দেখো কালকেই বিকেলবেলা তুলে নিয়ে গেছি, কত লঙ্কা পেকে রয়েছে। এগুলো একটা লঙ্কা খাওয়া যায় না সবজিতে, এত ঝাল। গাছগুলো তবু অক্ষত রয়েছে, খুব ভালো লাগলো। পেয়ারা গাছের ডাল টাল সব কিছু সুন্দর রয়েছে, একদম ভালো লাগলো দেখে। আজকে ছাদেই মর্নিং ওয়াকটা কিছুটা হলেও সেরে নিলাম, একটু পায়চারি তো করলাম, 10-15 মিনিট, বেশি হলো না। যাই হোক, চলো এখন ঘরে যাই। এই দেখো একটা নতুন জিনিস দেখায় তোমাদের, দেখো পাতাগুলো হলুদের মতো, হ্যাঁ হচ্ছে এখনো অনেক, প্রচুর। এগুলো দেখো হচ্ছে আবার। এটা কি বলতো, এটা আদার গাছ। ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছিলাম। ছেলে অনলাইনে আদা নিয়ে এসে খায়, তো সেইখান থেকে বলছিল মা অনেকগুলো আদা আছে, নিয়ে যাও। নিয়ে এসে আমি লাগিয়েছিলাম টবে, এই দেখো এরকম হয়েছে, কি সুন্দর হয়েছে তাই না, খুব ভালো লাগে। এটা আদা আছে, এই যে এখানে গাছ হয়েছে, এটাতে আদা আছে, আর এটাতে দেশি আদা আছে। এটা এখনো হয়নি, হবে আর কি, কেবল বেরোচ্ছে। বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। জিঞ্জারবাবু ব্রেকফাস্ট হয়ে গেল। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। আগে একবার বললাম কেন